নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের মডেল 1, 2, 3 অর্থাৎ 3টে সেটেরই ভূগোল বিষয়ে তোমাদের সিলেবাস সম্পর্কে ধারণা দেওয়া আছে। তোমরা অবশ্যই দেখে নিও, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কোন কোন অধ্যায় থেকে পরীক্ষায় আসবে। চলো এবার আমরা মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে আছে কি, একে আছে 2-1 কথায় উত্তর দাও। কত বছর আগে জলেই পৃথিবীর প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল? উত্তরটা লিখবে প্রায় 3.8 থেকে 4 বিলিয়ন বছর আগে। আরও একবার বলি উত্তরটা, প্রায় 3.8 থেকে 4 বিলিয়ন বছর আগে। দুয়ে দেখো ইউরেশিয়া কাকে বলে? এটা তোমাদের পাঠ্য বইতে 36 পেজে পেয়ে যাবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, ইউরোপ এবং এশিয়া দুটো মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে 3 দাগের, দক্ষিণ আমেরিকার শুষ্কতম শীতল মরুভূমির নাম কি? উত্তরটা লিখবে আতাকামা। 4 দেখো ওশিয়ানিয়ার প্রধান পর্বত শ্রেণীর নাম কি? উত্তরটা লিখবে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। 5 দেখো আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তরটা লিখবে ভিনসন ম্যাসিভ। এই প্রশ্নটা অনেক সেটে আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়ো। 6 দেখো রাশিয়ার গবেষণা কেন্দ্রের নাম কি? উত্তরটা লিখবে ভস্টক। তারপরে দেখো 7 দাগে কি আছে, আন্টার্কটিকা অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি? উত্তরটা লিখবে দক্ষিণ গঙ্গোত্রী। 8 দেখো অ্যালবেডো কাকে বলে? এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, তাও একবার দেখিয়ে দিই। পাঠ্য বইতে পেজ নাম্বার 46 দেখে নাও, পাঠ্য বইতে পেজ নাম্বার 46 পেজে দেওয়া আছে উত্তরটি, দেখে নিও একটু। পরবর্তী দেখো 9 দাগের বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? উত্তরটা লিখবে হাইগ্রোমিটার। 10 দাগে দেখো কবে ধরিত্রী দিবস পালন করা হয়? উত্তরটা লিখবে 22শে এপ্রিল। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে, একে আছে 2011 সালে হবে, এটা সালটা 2011 সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র বিস্ফোরণ ঘটে। দিয়ে দেখো এশিয়ার প্রথম পর্বতশ্রেণী, উত্তরটা হবে হিমালয়। 3 আফ্রিকার প্রধান নদী, উত্তরটা হবে নীল নদ। 4 দেখো আন্টার্কটিকা মহাদেশের অবস্থিত হিমবাহগুলির মধ্যে ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম। 5 দাগে দেখো 1988 সালের 26শে মার্চ অষ্টম অভিযাত্রী দল 70 কিমি দূরে মেত্রী নামে আরও একটি গবেষণা কেন্দ্র স্থাপন করে। 6 দেখো বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম, উত্তরটা লিখবে 14 ব্যারোমিটার। 7 দেখো প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে যায়। 8 দেখো প্রতিদিন যে পরিমাণ গাড়ি চলে সেগুলো থেকে প্রায় 10 লক্ষ কিলোগ্রাম দূষক বাতাসে মেশে। পরবর্তী দেখো বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম, উত্তরটা লিখবে রেনগজ। 10 দেখো দক্ষিণ আমেরিকার প্রধান পর্বতশ্রেণী, উত্তরটা লিখবে আন্দিজ। পরবর্তী প্রশ্নগুলো দেখো 3 দাগের নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তোমাদের আগের ভিডিওতে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। 2 দাগে দেখো জলচক্র কাকে বলে? এই প্রশ্নের উত্তরটা তোমাদের 3 নম্বর মডেল স্কুলে দেওয়া আছে, উত্তরটি একটু দেখে নিও। পরটা দেখো পরিবহন পদ্ধতি কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও পরিবহন পদ্ধতি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে খুঁটিয়ে পড়বে, পাঠ্য বই সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। পরটা দেখো 4 দাগের হিমমণ্ডল কাকে বলে? দেখো উত্তর, দেখে নাও হিমমণ্ডল, তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে 52 পেজ। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের গ্রিন হাউস কাকে বলে? দেখো উত্তর, দেখে নাও গ্রিন হাউস গ্যাস, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কি আছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3, একে আছে বায়ুমণ্ডল না থাকলে কি ক্ষতি হতো। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। তোমরা এই প্রশ্ন উত্তরটি 45 পেজে পাঠ্য বইতে পেয়ে যাবে। 3 দেখো, অ্যাসিড বৃষ্টি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, সংজ্ঞা দেওয়া আছে, সৃষ্টি দেওয়া আছে, প্রভাব দেওয়া আছে। তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে, অবশ্যই দেখে নিও সাজেশনটি। পরবর্তী দেখো 4 দাগের ওজোন স্তর সম্পর্কে ধারণা দাও। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও, তোমরা ওজোন স্তর এটা লিখতে পারো। হ্যাঁ, দেখে নাও। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে একটু দেখে নিও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের টিকা লেখো, একে আছে আন্টার্কটিকার ভবিষ্যৎ। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। 4 নম্বর সেটের শেষ প্রশ্ন দেখো, বায়ু দূষণের নিয়ন্ত্রক সমূহ। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো